আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 9.1 9.2 সৃজনশীল করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য বা অধ্যায়টাকে ভালো মতন পারার জন্য যেসব বেসিক জিনিসগুলো আমাদের দরকার, আজকের ক্লাসে আমরা এইসব নিয়ে আলোচনা করবো একদম শুরু থেকে। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা। এই অনুপাতের সূত্রগুলো কার সাথে কার কার সম্পর্ক আছে এখন আমরা এখানে দেখুন। আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/cosec থিটা, আবার cosec থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। তাহলে আমাদের সাইনের সাথে এখানে কসেকের সম্পর্ক চলে গেল। তারপর আমরা জানি হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে 1/sec থিটা, আর sec থিটার সূত্র হচ্ছে 1/cos থিটা। তারপর আমাদের দুইটা অনুপাত বাকি, যে tan থিটা হচ্ছে 1/cot থিটা, আর cot থিটার সূত্র হচ্ছে 1/tan থিটা। আমাদের এক্সট্রা আরও দুটো সূত্র, এই দুটোর মুখস্থ রাখতে হবে। এই দুটো খুবই ব্যবহার করা হয় অঙ্কের মধ্যে। যে tan থিটার সূত্রটা হচ্ছে sin থিটা /cos থিটা, আর এই cot থিটার সূত্রটা হচ্ছে আর উল্টাটা, cos থিটা /sin থিটা। তো আমাদের এই করতে হলে আমাদের এই 8টা সূত্র ভালো করে মনে রাখতে হবে। এই গেল আমাদের হচ্ছে কার সাথে কার সম্পর্ক ছিল, এই সূত্রগুলো এখানে আমাদের এটি চলে গেল। পরবর্তীতে হচ্ছে আমাদের জানতে হবে হচ্ছে আমাদের যে স্কোয়ারের সময় কার সাথে কার সম্পর্ক আছে। এখানে 3টা আমরা মেন সূত্র মুখস্থ করব, 3টা থেকে আমাদের আরও এক্সট্রা কিছু সূত্র বের হইব, সেগুলো আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। প্রথম সূত্রটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এখানে আমরা যদি শুধুমাত্র সাইন স্কোয়ার থিটার সূত্র বের করতে চাই, তাহলে এটা প্লাস ছিল, ওই পাশে গেলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে 1 - cos স্কোয়ার থিটা। তারপরে হচ্ছে যেমন আমরা যদি কজ স্কোয়ার সূত্রটা বের করি, তো এই পাশে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার, ওই পাশে গেলে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার, তো 1 - sin স্কোয়ার থিটা। 3 নম্বর যে মেন সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে হচ্ছে যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এ পাশে মাইনাস cot স্কোয়ার, ওই পাশে গেলে প্লাস cot স্কোয়ার, তাহলে আমাদের cosec স্কোয়ার যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের 1 + cot স্কোয়ার থিটা। আর cot স্কোয়ার থিটার যে সূত্রটা, cot স্কোয়ার থিটা, এটার সূত্র হবে আমাদের cosec স্কোয়ার থিটা -1। তাই এটা কিভাবে আসলো, আগেরটার মতনই আমরা সাপোজ মনে করি এই পক্ষটা সামনে আইব, এই পক্ষটা পেছনে যাইব, তাহলে আমাদের 1 + cot স্কোয়ার থিটা ইকুয়াল cosec স্কোয়ার থিটা। তাই এই পাশে +1, ওই পাশে গেলে এটা হবে -1, তাহলে cot স্কোয়ার থিটার সূত্র হবে cosec স্কোয়ার থিটা -1। এই ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টা অনুপাত, স্কোয়ারের সময় কার সাথে কার সম্পর্ক, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে 2 নম্বরে হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা আমাদের মেন সূত্র, এটা আমরা মুখস্থ রাখবো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা যদি sec স্কোয়ার সূত্রটা চাই, তাহলে আমরা কীভাবে করব, যে এ পাশে মাইনাস tan স্কোয়ার, ওই পাশে গেলে এটা হচ্ছে প্লাস tan স্কোয়ার থিটা। তো এই যে আমাদের sec স্কোয়ার সূত্র হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা, আর tan স্কোয়ার থিটার সূত্রটা হচ্ছে sec স্কোয়ার থিটা -1। তো এটা কীভাবে আসলে আমি এটা এখন দেখাইতেছি। সাপোজ আমাদের এই পক্ষটাকে যদি আমরা সামনে লিখতাম যে 1 + tan স্কোয়ার থিটা, আর এই পাশে লিখতাম এটা যে sec স্কোয়ার থিটা, এই পাশে +1, ওই পাশে গেলে -1, তাহলে tan স্কোয়ার থিটার সূত্রটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা -1।